আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ রান্না করছি কাসকি মাছ আর কি চচ্চড়ি। তো এটার প্রস্তুতি বা এটার রেসিপি সবার জানা, তাই নতুন করে বলার কিছু নাই। সবাই যেভাবে রান্না করে ঠিক আমিও ওইভাবেই রান্না করি। হয়তো কারোটা একটু বেশি মজা হয়, কারোটা একটু কম মজা হয়, তবে আলহামদুলিল্লাহ আজকে আমার রান্নাটা ভীষণ মজা হয়েছিল। আমি এভাবে আর কি রান্না করি। এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিয়েছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল এবং টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি মাছটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এভাবেই আর কি রান্নাটা করি। তো আমার রান্না এবং আমার কথা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমার নতুন ইউটিউব চ্যানেল খোলা আছে, যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আসলে ওটা নতুন খুলেছি, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে ভালো ভালো কিছু করার চেষ্টা করব কিংবা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আসলে গৃহিণীরা ভালো কিছু বলতে কি দিতে পারে? এই রান্না বাড়া, একটু ঘোরাঘুরি কিংবা ঘরোয়াভাবে যা কিছুই করা সেগুলোই দিব। যদি আমাদের এগুলো আপনাদের কাছে ভালো লাগে পাশে থাকবেন। তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে, আর উঠিয়ে দেখলাম যে রান্নাটা কত দূর। এই তো মানে এখনো ঝোল আছে কিন্তু। তো পরে আবার আমি উঠিয়ে এখানে কিন্তু ধনিয়া পাতাগুলো ভালোভাবে দিয়ে দিব। আর যে কোনো চচ্চড়ির ভিতরে ধনিয়া পাতাটা না দিলে কিন্তু একদমই মজা লাগে না। আর ধনিয়া পাতাতে তরকারি স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। বিশেষ করে চচ্চড়ি, ভাজি যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই অনেক মজার লাগে ধনিয়া পাতার যে ঘ্রাণটা। যাই হোক, রান্নাটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে। আসলেই ভীষণ মজা হয়েছিল, খুবই মজা লেগেছে খেতে। আমি তো দুপুরে অনেকগুলো ভাত খেয়েছি, খুব ভালো লেগেছিল। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।